কিছু অপেক্ষা শুধু সময়ের নয়, হৃদয়েরও। কিছু গল্প শেষ হয়ে গেল, তার অনুভূতি থেকে যায় সারা জীবন। ভালোবাসা, আশা আর সূক্ষ্ম বাস্তবতায় ভরা এক অসাধারণ কাহিনী। চলুন সেই অসাধারণ কাহিনী জানতে প্রবেশ করি হুমায়ুন আহমেদের কালোজয়ী সৃষ্টি অপেক্ষা এর জগতে। হুমায়ুন আহমেদের অপেক্ষা উপন্যাসের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইমন, সুরাইয়া এবং তাদের জীবনে জড়িত থাকা কয়েকজন মানুষ। গল্পের শুরুতেই দেখা যায় ইমনের ছোটবেলা ঘটে যাওয়া একটি ঘটনা তার পুরো জীবনকে বদলে দেয়। তার বাবা হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যান, আর সেই থেকেই শুরু হয় এক দীর্ঘ প্রতীক্ষা। ইমন বিশ্বাস করতে চায় তার বাবা একদিন ফিরে আসবে। এই বিশ্বাসই তার জীবনে সবথেকে বড় শক্তি এবং সবচেয়ে বড় কষ্ট। ইমন বড় হতে থাকে, কিন্তু তার ভিতরের শূন্যতা কখনো পূরণ হয় না। অন্যদিকে সুরাইয়া একজন সংবেদনশীল ও বুদ্ধিমতী তরুণী। তার জীবনও নানা আবেগ আর দ্বন্দ্বে ভরা। ইমন ও সুরাইয়ার পরিচয় ধীরে ধীরে এমন এক সম্পর্কের রূপ নেয় যেখানে ভালোবাসা আছে, টান আছে, কিন্তু রয়েছে অনেক অনিশ্চয়তাও। দুজনে একে অপরকে বুঝতে চায়, কিন্তু জীবনের বাস্তবতা তাদের পথকে সহজ হতে দেয় না। গল্পে আরও গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে আছে ফিরোজ। তার উপস্থিতি গল্পে নতুন মাত্রা যোগ করে। প্রত্যেক চরিত্রের নিজস্ব স্বপ্ন, ব্যর্থতা এবং না পাওয়ার বেদনা রয়েছে। কেউ কাউকে পুরোপুরি বুঝতে পারে না, আবার ছেড়েও যেতে পারে না। ফলে সম্পর্কগুলো এক অদ্ভুত জটিলতায় আবদ্ধ হয়ে পড়ে। উপন্যাসের সবথেকে বড় শক্তিশালী দিক হলো এর আবেগ। এখানে অপেক্ষা শুধু হারিয়ে যাওয়া একজন মানুষের জন্য নয়, অপেক্ষা ভালোবাসার জন্য, একটি সুন্দর ভবিষ্যতের জন্য। ইমন যেমন তার বাবার জন্য অপেক্ষা করে, তেমনি অন্য চরিত্ররাও নিজেদের জীবনের কোনো না কোনো অপূর্ণতা শেষ দেখতে চায়। কিন্তু জীবন সবসময় মানুষের ইচ্ছা মতন চলে না। সময়ের সঙ্গে সঙ্গে চরিত্রগুলো বুঝতে শিখে যে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় না। কিছু রহস্য অমীমাংসিত থেকে যায়। কিছু মানুষ ফিরে আসে না, কিছু স্বপ্ন পূরণ হয় না। তবুও মানুষ আশা ছাড়ে না, কারণ আশাই তাকে বাঁচিয়ে রাখে, আর সেই আশার অন্য নামই হলো অপেক্ষা। উপন্যাসের শেষ দিকে সে পাঠক উপলব্ধি করে যে এই গল্প শুধু ইমন আর সুরাইয়ার নয়, এটি আমাদের সবার গল্প। আমরা প্রত্যেকেই কোনো না কোনো কিছুর জন্য অপেক্ষা করি। কেউ প্রিয় মানুষের জন্য, কেউ সফলতার জন্য, কেউ আবার হারিয়ে যাওয়া সুখের জন্য। আর সেই অপেক্ষার মাঝেই কেটে যায় জীবনের সবথেকে মূল্যবান সময়। এই কারণে অপেক্ষা শুধু একটি উপন্যাস নয়, এটি মানুষের জীবন ও অনুভূতির এক গভীর প্রতিচ্ছবি। কিছু মানুষ ফিরে আসে, কিছু মানুষ হারিয়ে যায়, কিন্তু কিছু অপেক্ষা এমন হয় যা শেষ না হলেও সারা জীবন মানুষের হৃদয় বেঁচে থাকে। আপনার মতে জীবনের সব থেকে বড় শক্তি কোনটি? ভালোবাসা, নাকি সেই ভালোবাসার জন্য করা অপেক্ষা? কমেন্টে আপনার মতামতটি জানিয়ে যাবেন।